হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন হাউস প্ল্যান নিয়ে। আজকে আমি 1.5 কাঠা জমির মধ্যে খুব সুন্দর একটা 4 BHK হাউস প্ল্যান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের বিল্ডিং প্ল্যান একদিকে 30 ফিট, একদিকে 36 ফিট 0 ইঞ্চির মধ্যে একটা বাস্তু হাউস প্ল্যান কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের বিল্ডিং প্ল্যানের এদিকে নর্থ, এদিকে সাউথ এবং এদিকটা ইস্ট এবং এদিকটা ওয়েস্ট সাইড রয়েছে। এবং আজকের বিল্ডিং টোটাল আউটসাইড ওয়াল কিন্তু আমি 10 ইঞ্চির করে প্রোভাইড করেছি এবং তোমরা যত ইনসাইড ওয়াল দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আমি 5 ইঞ্চির করে প্রোভাইড করেছি। আজকের বিল্ডিং প্ল্যানের এন্ট্রিটা কিন্তু তোমরা স্টেয়ারের তলার থেকে পেয়ে যাচ্ছ এবং এইখানটায় কিন্তু তোমরা একটা প্যাসেজ পেয়ে যাচ্ছ এবং টোটাল স্টেয়ারটা কিন্তু একটা কমন স্টেয়ার হিসাবে তোমরা ব্যবহার করতে পারবে, কারণ টোটাল প্ল্যানটার উপর বেস করে কিন্তু একটা দুটো ফ্ল্যাট তোমরা পেয়ে যাবে টোটালটার উপর বেস করে। এখান থেকে যদি একটা ওয়াল দিয়ে দাও তোমরা এইদিকে ইস্ট সাইডে একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছ এবং ওয়েস্ট সাইডে কিন্তু আর একটা ফ্ল্যাট তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকে ওয়ালটা প্রোভাইড করে দিলে। এমনকি তোমরা দুই ভাইও কিন্তু থাকতে পারবে এইটার এই মেজারমেন্টের উপর বেস করে। তোমরা কিন্তু 2 BHK দুটো আলাদা আলাদা ফ্ল্যাট কিন্তু পেয়ে যাচ্ছ এই 36 ফিট বাই 30 ফিটের মেজারমেন্টের উপর। তোমরা চাইলে একটা ফ্ল্যাটও বানাতে পারো অথবা নিজেদের ভাইদের আর থাকার জন্য কিন্তু আলাদা করে এই মেজারমেন্টের হাউস প্ল্যানটা কিন্তু তোমরা তোমাদের ড্রিম হাউস হিসাবে বানাতে পারো। ওকে, তো কমন স্টেয়ার এবং প্যাসেজের পরে এখানে একটা ডোর প্রোভাইড করে এখানে কিন্তু তোমরা একটা কিং সাইজের লিভিং এরিয়া পেয়ে যাচ্ছ। আমি আগেই বলে দিই, আমি কিন্তু টোটাল 36 বাই 30 ফিটের ওপর বেস করে কিন্তু একটাই হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করছি, এখানে কোনো ফ্ল্যাটও করছি না। আমি জাস্ট যেরকমভাবে করেছি সেটার ওপর বেস করে কিন্তু তোমরা একটা 2 BHK ফ্ল্যাট আলাদা আলাদা দুটো পার্ট করে করতে পারো। কী করবে পুরোটাই তোমাদের ইচ্ছা। তো ওখানে একটা ওয়াশিং স্পেস রাখতে পারবে এবং এখানে ডোর প্রোভাইড করে একটা কমন টয়লেট পেয়ে যাচ্ছ। এখানে একটা ডোর প্রোভাইড করে আজকের বিল্ডিং প্ল্যানের মাস্টার বেডরুমটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এবং মাস্টার বেডরুমের সাথে কিন্তু তোমরা এখানে একটা ডোর 2.5 ফুটের ডোর প্রোভাইড করে এখানে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছ মাস্টার বেডরুমের সাথে। এখানে দেখো তোমরা এইদিকে 10 ইঞ্চি আছে, এদিকে 5 ইঞ্চি আছে, আমি কিন্তু অ্যাটাচ টয়লেটটা 5 ইঞ্চি বাড়তি করে নিয়েছি এবং এইখানে একটা রাউন্ড আর্চ প্রোভাইড করবে, তাহলে বিউটিফুল এলিভেশন তৈরি হবে। রাউন্ডার্স থেকে তোমরা কিন্তু এখানে একটা ডাইনিং পেয়ে যাচ্ছ আজকের বিল্ডিং প্ল্যানের এবং এইখানে একটা 3.5 ফুটের ডোর প্রোভাইড করে তোমরা কিন্তু এইখানে আজকের সেকেন্ড রুমটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ এবং এখানে ডোর প্রোভাইড করে এই রুমের সাথে একটা অ্যাটাচ বারান্দাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। বিউটিফুল একটা হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করছি এবং এইখানে কিন্তু আজকের বিল্ডিং প্ল্যানের থার্ড রুমটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এই রুমের সাথেও সেমভাবে একটা বারান্দা প্রোভাইড হবে। ওকে, তা দুটো রুমের যে বারান্দা রয়েছে এই বারান্দার উপর বেস করে বিউটিফুল এলিভেশন তৈরি হবে। আমি কিন্তু এই গ্যাপগুলো রাখার চেষ্টা করবে, আমি এইটার উপর বেস করে একটা এলিভেশন কিন্তু এখানে শো করছি। তো বিউটিফুল একটা এলিভেশন উইথ সাইড প্ল্যানের সাথে কিন্তু আজকে আমি একটা তোমাদের বিউটিফুল এলিভেশন তোমাদের শো করে দিলাম। তো ডাইনিং থেকে এখানে একটা ডোর প্রোভাইড করে তোমরা কিন্তু আজকের বিল্ডিং প্ল্যানের কমন কিচেনটা এখানে পেয়ে যাচ্ছ এবং এখানে আরেকটা রাউন্ড আর্চ প্রোভাইড করে এখানে কিন্তু তোমরা গড রুমটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, পূজা রুম। আমি বলেছি এটা একটা বাস্তু হাউস প্ল্যান, তো নর্থ ইস্টের ওপর ঈশান কোণে বেস করে আমি পূজা রুম প্রোভাইড করেছি এবং ইস্ট সাউথের ওপর বেস করে অগ্নিকোণের ওপর বেস করে কিন্তু কিচেন প্রোভাইড করেছি এবং নর্থ ওয়েস্টে কিন্তু অ্যাটাচ টয়লেট কমন টয়লেট প্রোভাইড রয়েছে। তো ডাইনিং থেকে এখানে আরেকটা ডোর প্রোভাইড করে তোমরা কিন্তু এখানে একটা স্টাডি রুম পেয়ে যাচ্ছ। প্রথমে বলেছি 4 BHK হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করছি, তো এই একটা টোটাল 4টে কিন্তু রুম তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এবার আমি কোথায় কোথায় কলাম প্রোভাইড হবে সেগুলো আমি গ্রিন কালার দ্বারা শো করে দিচ্ছি। ওকে, তো যেখানে যেখানে আমি গ্রিন কালার প্রোভাইড করছি সেখানে সেখানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চির কলাম আমি প্রোভাইড করছি। তোমরা চাইলে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চিও করতে পারো, কী করবে পুরোটাই তোমাদের ইচ্ছা। তোমাদের আমি আবারও বলে দিচ্ছি, কলামের মেজারমেন্টগুলো কিন্তু আমি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে প্রোভাইড করেছি। তোমরা চাইলে কিন্তু 10 ইঞ্চি বাই 12 ইঞ্চিও প্রোভাইড করতে পারো। ওকে, এবার আমি আজকের বিল্ডিং প্ল্যানে কোথায় কোথায় উইন্ডো প্রোভাইড হবে সেগুলো আমি অলরেডি ব্ল্যাক কালার দ্বারা তোমাদের শো করে দিচ্ছি। ওকে, তোমরা ক্লিয়ারলি দেখতে থাকো। উইন্ডোর মেজারমেন্টগুলো কিন্তু পুরোটাই তোমাদের ইচ্ছা, আমি জাস্ট কোথায় কোথায় উইন্ডোগুলো প্রোভাইড হবে সেগুলো একটা সিঙ্গেল লাইন দ্বারা ডাব্লু দ্বারা চিহ্ন দ্বারা চিহ্নিত করে দিচ্ছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমার এই চ্যানেলে অলরেডি প্রচুর হাউস প্ল্যান দেওয়া রয়েছে, তোমরা গিয়ে কিন্তু চ্যানেলটাকে ভিজিট করতে পারো। ওকে, তো আমি ক্লিয়ারলি দেখিয়ে দিলাম 36 ফিট বাই 30 ফিটের মধ্যে কোথায় উইন্ডো ডোর কলাম প্রোভাইড হবে প্রত্যেকটা পার্ট কিন্তু আমি দেখিয়ে দিলাম। স্টাডি রুম, পূজা রুম, কিচেন প্রত্যেকটা পার্ট কিন্তু দেখিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে তোমাদের কাজিনদের সাথেও কিন্তু প্ল্যানটা শেয়ার করতে পারো। 4th রুম বলেছিলাম, তো 4টে রুম, ডাইনিং, লিভিং এরিয়া প্রত্যেকটা পার্ট কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি এই প্ল্যানটার উপর বেস করে টোটাল মেজারমেন্ট তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, এই ওয়ালটা যদি তোমরা টোটাল টেনে দাও তাহলে কিন্তু এই দিকটায় টোটাল তোমরা দুটো রুম দিয়ে 2 BHK একটা হাউস
ফ্ল্যাট পেয়ে যাচ্ছ এবং এই সাইডেও কিন্তু 2 বিএইচকে একটা ফ্ল্যাট পাচ্ছ এবং স্টেয়ারটা কিন্তু তোমরা কমন পাচ্ছ। কী করবে পুরোটাই তোমাদের ইচ্ছা, তোমরা 2 ভাইও থাকতে পারো অথবা দুজনকে রেন্টও দিতে পারো। তো এখান থেকে এন্ট্রি করে যে কমন এরিয়াটা পাচ্ছ তার মেজারমেন্ট রয়েছে 4 ফিট 8 ইঞ্চ এবং এই সাইডে টোটাল মেজারমেন্ট রয়েছে 7 ফিট 0 ইঞ্চ। টোটাল কিন্তু আমি ইনসাইড মেজারমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি, এদিকে 7 ফিট এবং টোটাল যে স্টেয়ারের মেজারমেন্ট রয়েছে 11 ফিট 10 ইঞ্চ এবং এক একটা ট্রেডের মেজারমেন্ট রয়েছে 10 ইঞ্চি করে এবং রাইজারের মেজারমেন্টগুলো কিন্তু আমি 5 ইঞ্চি করে আজকের বিল্ডিং প্ল্যানে প্রোভাইড করেছি। তোমরা কিন্তু মেজারমেন্টগুলো ক্লিয়ারলি দেখতে থাকবে। এই রুমের এইদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 13 ফিট 0 ইঞ্চ ইনসাইড মেজারমেন্ট এবং এই দিকটা টোটালটা রয়েছে 10 ফিট 0 ইঞ্চ, এটাও কিন্তু ইনসাইড। প্রত্যেকটা এখন যা মেজারমেন্ট বলবো প্রত্যেকটা ইনসাইড মেজারমেন্ট। সেমভাবে এই রুমের এইদিকে টোটাল মাপ রয়েছে 10 ফিট 6 ইঞ্চ এবং রুমের এইদিকে টোটাল মাপ রয়েছে 11 ফিট 7 ইঞ্চ। মেজারমেন্টগুলো বারবার করে বলছি, ক্লিয়ারলি দেখবে। এবং দুটো রুমের সাথে যে অ্যাটাচ বারান্দা রয়েছে বারান্দার মেজারমেন্ট কিন্তু একই রয়েছে, এদিকে রয়েছে 6 ফিট 4 ইঞ্চ এবং এই দিকটা এইখান থেকে এই পর্যন্ত টোটাল ইনসাইড মেজারমেন্ট রয়েছে 3 ফিট 11 ইঞ্চ। টোটাল দুটোই মেজারমেন্ট কিন্তু একই রয়েছে, তাই আমি এক জায়গাতেই দেখিয়ে দিলাম। ফার্স্ট রুমের পাশেই যে ওয়াশিং স্পেস পাচ্ছ তার মেজারমেন্ট রয়েছে এদিকে 6 ফিট 0 ইঞ্চ, এই বরাবর রয়েছে 6 ফিট 0 ইঞ্চের একটা ওয়াশিং স্পেস পাচ্ছ এবং টোটাল লিভিং এরিয়ার এদিকে টোটাল মাপ পাচ্ছ 13 ফিট 11 ইঞ্চ, অ্যাপ্রক্স 14 ফিট পেয়ে যাচ্ছ এবং লিভিং এরিয়ার এদিকে টোটাল পাচ্ছ 10 ফিট 6 ইঞ্চ। তাহলে এদিকে 10 ফিট 6 ইঞ্চ হলে কিন্তু ডাইনিংয়েরও এদিকে 10 ফিট 6 ইঞ্চই হবে এবং এদিকের মাপ হবে 7 ফিট 0 ইঞ্চ, 7 ফিট 0 ইঞ্চ। এবার ওয়াশিং স্পেসের পাশে যে কমন টয়লেট রয়েছে তার এদিকে টোটাল মেজারমেন্ট 7 ফিট 10 ইঞ্চ এবং এইদিকে অ্যাটাচ টয়লেটের মাপ রয়েছে 6 ফিট 7 ইঞ্চ, 6 ফিট 7 ইঞ্চ এবং কমন অ্যাটাচ টয়লেটের এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 4 ফিট 0 ইঞ্চ বোথ টয়লেটের। এবং যে মাস্টার বেডরুম রয়েছে মাস্টার বেডরুমের এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 13 ফিট 0 ইঞ্চ ইনসাইড মেজারমেন্ট এবং এই দিকে টোটালটা রয়েছে 10 ফিট 0 ইঞ্চ, 10 ফিট 0 ইঞ্চ। এদিকে 10 ফিট 0 ইঞ্চ হলে কিন্তু স্টাডি রুমেরও এদিকে 10 ফিট 0 ইঞ্চই হবে। তো এটা 10 ফিট 0 ইঞ্চ এবং এইদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 10 ফিট 6 ইঞ্চ। 10 ফিট 6 ইঞ্চ বাই 10 ফুটের একটা স্টাডি রুম কিন্তু তোমরা আজকের বিল্ডিং প্ল্যানে পেয়ে যাচ্ছ এবং তার পাশে যে পূজা রুম রয়েছে পূজা রুমের এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 4 ফিট 0 ইঞ্চ এবং কিচেনটা পেয়ে যাচ্ছ 7 ফিট 6 ইঞ্চ এবং এইদিকে পূজা রুম এবং কিচেনের এইদিকে মাপ পাচ্ছ 6 ফিট 7 ইঞ্চ। এদিকে ক্লিয়ারলি প্রত্যেকটা মাপ মেজারমেন্ট কোথায় কী কী প্রোভাইড হবে দেখিয়ে দিলাম। তো এদিকটা কিন্তু তোমরা একজনকে রেন্টে দিতে পারবে অথবা এক ভাই থাকতে পারবে। এদিকে তখন পূজা রুমটাকে অ্যাভয়েড করে এখানে কমন টয়লেট প্রোভাইড হবে এবং এই দিকটাই তখন আরেকজনকে ভাড়া হিসাবে দিতে পারবে অথবা একজন থাকতে পারবে। সেক্ষেত্রে কিন্তু এই লিভিং এরিয়ার পাশে যে কোনো একটা টয়লেট রাখতে হবে এবং একদিকে রান্নাঘর প্রোভাইড করতে হবে। তো এখানে একটা কমন স্টেয়ার সেক্ষেত্রে প্রোভাইড হবে যদি দুটো আলাদা আলাদা ফ্ল্যাট সিস্টেম তোমরা করতে চাও। প্ল্যানটি ভালো লেগে থাকলে অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ওকে বাই, থ্যাংক ইউ।